अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ, আমি জ্যোতি দিদির সাথে দেখা করে আসছি। এরপর কিন্তু নিজের খেয়াল রাখবি তুই। হুম? দিদি, কেমন আছিস তুই দীপু? আমি ভালো আছি দিদি। আর তোর কাজ এখন কেমন চলছে? দিদি, কাজ খুব ভালো চলছে আমার। ম্যানেজার বাবু বলেছেন যে যদি আমি এরকম মন দিয়ে কাজ করতে থাকি তাহলে খুব তাড়াতাড়ি আমার প্রমোশন হয়ে যাবে। আর তোর পড়াশোনার কি হবে? দিদি, পড়াশোনা তো এখন প্রাইভেটলি করতে পারবো, তাই না? আমি কয়েকজনের সাথে কথা বলেছি। দিদি শুধু কথাই বলেনি, ও বইও কিনে এনেছে। কিছু টাকা দিবি আমায় দিদি? টাকা? এখন আবার কিসের জন্য? আরে বললাম না তোকে দিদি, এক্সট্রা ক্লাস জয়েন করবো বলে। এই মুহূর্তে চাকরির প্রয়োজনটা বুঝতে পারছি আমি, কিন্তু পড়াশোনাতেও একটু মন দে, ভালো করে পড়াশোনা কর। দিদি, এইবার আমি কোনো দীপু, আমি জল খাবো না। মা তোকে ওষুধ খেতে হবে, জল ছাড়া খাবি কি করে? খেয়ে নে ওষুধটা। দীপু, চল তুইও জামাইবাবুর সঙ্গে কি বসবি। দিদি, তুই এক কাজ কর, সুধাকে নিয়ে বাইরে আয়। আমি বলেছিলাম না দিদি, দীপু চেঞ্জ হয়ে গেছে। অনেক পরিশ্রম করে দিদি, আর দায়িত্ববানও হয়ে গেছে। আর পুরো স্যালারি নিয়ে এসে বাড়িতে দিয়ে দেয়, নিজের জন্য রাখে না। ও তো নিজের পকেট মানিটাও নিতে চাইছিল না। আমি জেদ করেছিলাম যে না, কিছু টাকা নিজের কাছে রাখ, সারাদিন এদিক ওদিক করিস, প্রয়োজন তো পড়তে পারে, বল দিদি। আর দিদি সেই টাকা থেকে বাঁচিয়েই ও নিজের জন্য বই কিনে এনেছে, আর সেটা নিয়ে পড়াশোনা করে। দীপু বদলে গেছে দিদি, খুব ভালো হয়ে গেছে। দীপু, তুই যা, মিষ্টিটা নিয়ে যা, আর আমি চা নিয়ে আসছি। আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এবার এই গয়নাটা শুধুমাত্র তুই পরবি, বিয়ের দিন দেব তোকে। কেমন আছো তুমি? ওখানে ওই বাড়িতে সব ঠিক আছে তো?
তুই ওখানে নিজের শ্বশুর বাড়িতে ভালো আছিস তো? আমি চা নিয়ে যাচ্ছি। আমি বিজনেস ফ্যামিলির হওয়া সত্ত্বেও বিজনেস নিয়ে আমার কোনো আগ্রহই নেই। আমার ছোট ভাই আছে না উদয়, ও খুব ভালো বোঝে। আমি বাড়ির বড় ছেলে, তাই পোস্ট আর ভালো পজিশন দেওয়া হয়েছে আমাকে। কিন্তু আমার পৃথিবী তো আমার কলেজ, আমার স্টুডেন্টস আর ইংলিশ লিটারেচার। আর হ্যাঁ, এখন জ্যোতি। আমিও সাহিত্যের ছেলে ছিলাম বাবা, কিন্তু আমি হিন্দিতে পড়েছি। লিটারেচার তো লিটারেচারই আঙ্কেল, সেটা যে কোনো ভাষাতেই হোক। আমিও বাংলা সাহিত্য পড়েছি, আর আমি বলতে পারি যে আপনিও ইংলিশ লিটারেচারের ব্যাপারে অবশ্যই জানেন। হ্যাঁ বাবা, আমি তো অনেকই পড়াশোনা করেছি। বাবা, আহ, জ্যোতির তীরাগমনের ব্যাপারে একটু ভেবেছিস? নে মা। পঙ্কজ, তোমার চা। হ্যাঁ, থ্যাংক ইউ। তুই এরকম করে কি দেখছিস মা? তোমাকে আগের থেকে অনেক বেশি সুস্থ লাগছে। মা রোজ দুবেলা সুধা বেড়াতে নিয়ে যায়, তারপর এক্সারসাইজ, তারপর ফিজিওথেরাপি, কিছু তো উন্নতি হবেই। হ্যাঁ, তুই যাবার পর এই ডিউটিটা সুধা নিয়েছে। আমি যদি কখনো আলসেমি করি, একদম পেছনে পড়ে যায়, নিয়ে গিয়ে তবে ছাড়ে। বাবা পঙ্কজ, একটা কথা বলতে চাই তোমাকে। হ্যাঁ, বলুন না। বাবা, আমাদের দিক থেকে কিছু নিয়ম করব ভাবছি। এমনিতে তো আমরা কিছু করতে পারিনি, কিন্তু যদি এই নিয়মটা করতে পারি না, তাহলে মনটা খুব খুশি হয়ে যাবে। না, তুমি যদি বলো তাহলে। ঠাকুমা, এসব বলে আপনি আমায় লজ্জা দিচ্ছেন। আপনি যা করতে চান তা করতে পারেন। তাহলে ঠিক আছে বাবা, আমি দীপুকে পাঠিয়ে দেব। আচ্ছা। না ঠাম্মি, অষ্টমঙ্গলার কোনো নিয়মের কোনো প্রয়োজন নেই আমার। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।